এটা দেখব। আমরা আজকে স্টেটওয়ার টাইপোগ্রাফি স্টাইল দেখব। সো টাইপোগ্রাফি স্টাইলের জন্য আপনি স্টেটওয়ার ডিজাইনের জন্য টাইপোগ্রাফি স্টাইলে ডিজাইন করতে পারেন। আপনি যদি স্টেটওয়ার টাইপোগ্রাফি লিখে একটু গুগল করেন বা পিন্টারেস্ট করেন, সেক্ষেত্রে আপনি মোটামুটি একটা ভালো আইডিয়াই পাবেন। সো স্ট্রিটওয়্যার বেসিক্যালি কি ধরনের ডিজাইন? সো স্ট্রিটওয়্যার হচ্ছে একটা ফ্যাশন বলতে পারেন। লাইক আপনি বিভিন্ন ব্র্যান্ডের জন্য, লাইক আপনি যদি আরবান ফ্যাশন বলেন কিংবা বর্তমান যে ব্র্যান্ডগুলো আছে তারা একটু স্ট্রিটওয়্যার স্টাইল এটা ফলো করে, যারা হিপ হপ পছন্দ করে। সো এটা খুবই ট্রেন্ডি একটা স্টাইল, সো এটা ফলো করতে পারি। মোট কথা স্ট্রিটওয়্যার টি শার্ট যে কেউ পরে, যে কারো মানে ড্রপ শোল্ডার যে টি শার্ট গুলো যেগুলো মার্কেটে একটা জেনারেশন আছে, ওই জেনারেশন স্ট্রিটওয়্যার বেশি পছন্দ করে। সো এদের জন্য ডিজাইন করা যেতে পারে, মানে যারা বেসিক্যালি সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে পিন্টারেস্ট কিংবা টিকটক এই জিনিসগুলোতে একটু বেশি অ্যাক্টিভ। সো তাদের জন্য একটা স্ট্রিটওয়্যার বা ড্রপ শোল্ডার টি শার্ট ডিজাইন গুলো অনেক বেশি ট্রেন্ডে। সো এটা শুধু বাংলাদেশ না, এটা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্রিটওয়্যার টি শার্ট ডিজাইনটা চলে। তো স্ট্রিটওয়্যার আজকে আমরা আসলে টাইপোগ্রাফি ডিজাইন স্টাইলটা দেখব। সরি। সো বেসিক্যালি আপনি স্ট্রিটওয়্যারে অনেক রকম ডিজাইন লিখতে পারেন। তো আপনি চ্যাট জিপিটি কে জাস্ট বলেন যে give me some trendy streetwear আর লিখতে পারেন। তো এখানে আমরা স্ট্রিটওয়্যারের জন্য বিভিন্ন টাইপের লেখা দেখতে পাচ্ছি। তো এখানে চ্যাট জিপিটি আপনাকে একটু নিশ ওয়াইজ দিয়েছে। লাইক আপনি যদি বোল্ড এন্ড মিনিমাল পছন্দ করেন বা বোল্ড এন্ড মিনিমাল নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে এই ধরনের লেখাগুলো আপনি ইউজ করতে পারেন, যেমন হাসেলিন সাইলেন্স। তারপর আরো আছে। এরপর আরো নিচের দিকে যদি দেখেন, এটা হচ্ছে একটু যারা স্কাল দিয়ে বা একটু ভুতুড়ি টাইপের কাজ করে তাদের জন্য। তারপরে এখানে হচ্ছে স্ট্রিট ফিলোসফি নিয়ে যারা কাজ করে, মানে একটু মাইন্ড ফিলোসফি এরকম নিয়ে, এটা হচ্ছে তাদের জন্য। তারপর অ্যাস্থেটিক অ্যাবস্ট্রাক্ট নিয়ে যদি আপনি কাজ করেন, সো এইটাতে আপনি এই ধরনের লেখা লিখতে পারেন। চ্যাট জিপিটি কে বললে চ্যাট জিপিটি আপনাকে আরো লিখে দিবে। তারপরেও যদি আপনি আরো বেশি লাইভ আপডেট চান, আমরা নরমালি কি করতে পারি, ইচ্ছেতে চলে যেতে পারি। ইচ্ছেতে মোটামুটি ভালো আইডিয়া আছে। তো ইচ্ছেতে আমরা যদি এখানে সার্চ করি, যেমন স্ট্রিটওয়্যার টাইপোগ্রাফি লিখতে পারি। সো এখানে যেটা বেশি সেল হবে এগুলো হচ্ছে ট্রেন্ডিং। হ্যাঁ, তো দেখেন ট্রাস্ট প্রসেস, একদম সিম্পল একটা লেখাকে সুন্দর করে স্ট্রিটওয়্যার স্টাইল দেওয়া হয়েছে। স্ট্রিটওয়্যার স্টাইলটা বেসিক্যালি আপনি যদি ভালো করে খেয়াল করেন, যেমন এটা জাস্ট ফন্ট, এখানে আর কিছু না, একটু ফন্ট ইউজ করে ডিজাইনের মধ্যে একটু মেকআপ করা হয়েছে, দ্যাটস ইট। খুবই সিম্পলি আপনি আসলে বোল্ড ফন্ট গুলো ইউজ করতে পারলে আপনি ইজিলি ডিজাইন করতে পারেন। আপনার কাছে যদি মনে হয় যে এই টেক্সটটা দিয়ে ডিজাইন করবেন, করতে পারেন। তারপর আপনি এখানে স্ট্রিটওয়্যার আরো টাইপোগ্রাফি স্টাইল দেখতেছেন, এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিটওয়্যার টাইপোগ্রাফি স্টাইল অনেকগুলো এখানে দেখতে পাচ্ছি। সো দেয়ার আর লট, রাইট? সো এই স্টাইলগুলো আমরা ফলো করে ডিজাইন করতে পারি স্ট্রিটওয়্যারের জন্য। স্ট্রিটওয়্যার টাইপোগ্রাফি ডিজাইন করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফন্ট সিলেকশন। যত ভালো ভালো যত সুন্দর ফন্ট নিতে পারবো, এটা আমাদের জন্য ভালো। এখন দেখেন, সো ফন্ট কিভাবে আপনারা চুজ করবেন, হাউ টু চুজ ফন্ট। সো এটার জন্য একটা কাজ করতে হবে। আপনি প্রথমত একটু একটা দিন একটু কষ্ট করতে হবে। যেমন প্রথমত আপনি লাইভ ফন্ট গুলো দেখবেন, যেমন বিভিন্ন সাইটে ফন্ট আবার ফ্রি ফন্ট ডাউনলোড লিখে সার্চ করেন। আপনি এখানে লিখতে পারেন ফ্রি
একটু মাইক্রোফোনগুলো আমরা কাইন্ডলি অফ রাখি। ফ্রি স্ট্রিটওয়্যার, আচ্ছা ফ্রি স্ট্রিটওয়্যার ফন্ট ডাউনলোড। সো স্ট্রিটওয়্যার ফন্টের জন্য আপনি বিভিন্ন ক্যাটাগরি পাবেন, এই ক্যাটাগরিতে আপনি একটু ভিজিট করে দেখেন। এখানেও স্ট্রিটওয়্যার অনেকগুলো ফন্ট আছে, স্ট্রিটওয়্যার আপনার এই এখানে স্টাইলগুলো দেখতে পারেন। সো এখানে দেখেন বিভিন্ন ফন্ট আছে স্ট্রিটওয়্যারের জন্য, এগুলো ফলো করতে পারেন। আচ্ছা, তারপরেও যদি মনে হয় যে কোনো ফন্টটা আপনার জন্য, কোনো ফন্টটা আপনার কাছে ভালো লাগতেছে যে এই ফন্টটা আপনি আসলে ইউজ করতে চাচ্ছেন, সো এই ক্ষেত্রে আপনি একটা কাজ করেন যে ফর এক্সাম্পল আমরা যদি এই ফন্টটা দেখি, কিছু ফন্ট আছে রিডেবল, সো সেগুলোকে আপনি একটু ফাইন্ড আউট করতে পারেন কিংবা ইজিলি মেক করতে পারেন। কিছু ফন্ট আছে আপনি আসলে অনেক বেশি ইফেক্ট দেয়া, সো ওগুলো, যেমন এটাকে আপনি একটা ফন্ট হিসেবে ধরে নিতে পারেন। সো আপনি প্রথমেই চ্যাট জিপিটিকে তো অনেকগুলো ইমেজ পাঠাতে পারবেন না, আপনি একটা একটা করে পাঠাতে পারবেন। এই জন্য সবচেয়ে ভালো যে আপনি সবগুলোকে আলাদা আলাদা করে নেয়া। তো যেমন আপনি এটা নিলেন, এটাতে আপনার ফন্ট কতটুকু দরকার আপনি এই অংশটুকু ক্রপ করে নেন। তো আমার বেসিকলি, সরি আমি ওপেন এটাকে, আচ্ছা এখানে আরো ওপেন হচ্ছে। তো আমরা এখান থেকে আরো কিছু ডিজাইন সিলেক্ট করতে পারি যেগুলোর ফন্ট গুলো আমাদের কাছে মনে হচ্ছে যে এই ফন্টটা আমার দরকার, সো আপনি এই ফন্ট গুলোকে একটু ফাইন্ড আউট করবেন। সো এটার জন্য আপনি ডিজাইন গুলো সিলেক্ট করেন ফন্ট গুলোকে ফাইন্ড আউট করার জন্য। আমরা লেটস সে এই ডিজাইনটাও ওপেন করি। সো আমি এখানে একটা শেপ নেব, মেক শিওর আমার পুরো ফন্ট গুলো যেন কভার করে, এরপর মেক ক্লিপি মাস্ক। সো আমরা একটা ইমেজ এখানে একটু বড় করে দেব। তারপর এইভাবে আপনি আরো যত ফন্ট ফাইন্ড করতে চান সেগুলো ওপেন করবেন। আমার মনে হচ্ছে যে এখান থেকে আমরা আর কোনটা নিতে পারি। এখান থেকে একটা নেওয়া যেতে পারে, ধরুন এই ফন্টটা। আপনি প্রয়োজন একটা স্ক্রিনশট নিয়ে নেন, কোনটা দরকার জাস্ট ওই অংশটা একটা স্ক্রিনশট নেন। দেন এভাবে আপনি বেশ কয়েকটা ফন্টকে অ্যাটাচ করেন।
এটাকেও আমি অ্যাড করে নিচ্ছি। সো বেসিক্যালি এই ফন্টগুলো আমার প্রয়োজন, মানে এই ধরনের ফন্টগুলো দিয়ে আমি ডিজাইন করতে চাই। সো আমি এগুলোকে এভাবে কালেক্ট করলাম। একটু টাইমলি করতে হবে ডেফিনেটলি, আপনার যদি মনে হয় যে এগুলো দরকার। অ্যান্ড সো আর স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আপনার কাছে যে ফন্টগুলো মনে হবে যে এই ফন্টগুলো ভালো লাগতেছে, আপনি এইভাবে ফন্টগুলো কালেক্ট করবেন। সো ফন্টগুলো কালেক্ট করে আমরা পুরোটারই একটা স্ক্রিনশট নিব। নিয়ে দ্যাটস আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। এখানে আমরা ইমেজটা দিয়ে হচ্ছে লিখবো আপনি লিখতে পারি যে আচ্ছা, আমরা ফন্ট এটা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা ফন্ট বানাইতে পারি, যেটা একটু হার্ড, আমরা ওদিকে যাব না। আমরা এই ফন্টগুলো সিমিলার ফন্ট খুঁজতেছি। হ্যাঁ, সো আমরা ফন্ট সিমিলার ফন্ট অথবা সেম অর সিমিলার ফন্ট লিস্ট। তো আপনি এই সেম অথবা সিমিলার কিছু ফন্ট চান, এইটা নিয়ে আপনি লিখতে পারেন। তো এখন যেটা করবে চ্যাট জিপিটি আপনাকে মোটামুটি অল্টারনেটিভ ফন্টও দিবে, এবং এক্স্যাক্টলি ফন্ট যদি তার জানা থাকে সে দিবে। ডেফিনেটলি সে আপনার থেকে আরো খুব ভালোভাবে এটা দেখতে পাবে, সেটা রিসার্চ করে নেবে। যেমন স্ট্রাগল প্রথম যেটা আছে, এই ফন্টটা কি হতে পারে, এটা বোল্ড সেরিফ হাই কন্ট্রাস্ট ফন্ট। সো এটা সে কয়েকটা দিয়েছে সিমিলার ফন্ট, এটা হচ্ছে এলটিসি, এটা সিমিলার ফন্ট। আপনি এক্স্যাক্টলি সেম ফন্ট না পেলে প্রবলেম নেই, অনেক সময় এক্স্যাক্টলি পেয়ে যাবেন, তারপর আপনি নিতে পারেন। তো যেমন আমরা এখন দেখেন এই একটা একটা ফন্ট করে দেখতে পারি। তো আমরা আপাতত বাকিগুলোকে অফ করে দিলাম। এখন আমরা একটা ফন্ট দিয়ে পেলাম, এটা দেখি আমরা আসলে কোনটা বেশি সেম হয়। প্রয়োজন একটু টাইপ করবেন। এখানে স্ট্রাগল ছিল, ওই যে কাছাকাছি যে ফন্টটা বললো এখানে। হ্যাঁ, ভেরি ভেরি ক্লোজ, সো ইউ ক্যান গেট ইট রাইট, একটা ফন্ট। সো আপনি এখন এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো ডাউনলোড ফন্ট, ফ্রি ডাউনলোড। সো গট ইট, হয়ে গেছে একটা ফন্ট। এটাকে আপনি ইনস্টল করেন। সো এই ফন্টটাকে আপনি লিস্ট করে ফেলতে পারেন। আপনার যে ফন্ট প্যাকেজ আছে, আপনার নিজস্ব একটা ফন্ট প্যাকেজ থাকা উচিত। সো লেটস সে এগুলো হচ্ছে আপনার স্ট্রিট ওয়্যারের জন্য আপনি আলাদা করছেন, ফর এক্সাম্পল। সো আমরা প্রথম যে ফন্টটা ইয়ে করলাম এটা হচ্ছে এইটা। আই থিঙ্ক আমরা সিমিলার ফন্ট অলরেডি আছে, তার আমি একটা জাস্ট ইয়ে দেখাচ্ছি। এবং এই ফন্টের নামটা চাইলে আমরা এখানে দিতে পারি। সো আমরা ফন্টের নামটা বুঝতে পারবো। এরপর আমরা সেম ভাবে আপনি আদার যে ফন্ট গুলো রয়েছে সেগুলো বের করবেন। আপনি কিন্তু একটার জায়গায় 3-4টা করে ফন্টের নাম পাচ্ছেন। যে কেউ কিছু বলছেন? একটা ফন্টের জায়গায় আমরা কিন্তু মাল্টিপল ফন্ট পাচ্ছি। যেমন এই যে ডিসপ্লে, এটাও কিন্তু আপনি নিতে পারেন। সো ভেরি সিমিলার ফন্ট, তো আপনি একটা জায়গায় 2-3টা পাচ্ছেন। সো গুড থিং, রাইট? খুব সহজ হয়ে গেছে এখন, আপনি এই সহজে ফন্ট গুলো পেতে পারেন। ফ্রি ফন্ট আপনি ডাউনলোড করে নেন।
তারপর এইভাবে আরো আছে। তো আমাদের একটা একটা করে দরকার। এটা হচ্ছে ফরওয়ার্ড যেটা সেটা ফরওয়ার্ড এই লেখাটা। সো এটা বলেছে হচ্ছে অ্যান্টন, এটা আসলে অ্যান্টন না। এটা বেবাস, বেবাসও না। তারপর হচ্ছে এইটা হতে পারে, অথবা নিচেরটা এইটা, এই ফন্টটা হচ্ছে বেশি, এটা আমাদের কাছে অলরেডি আছে, সো আমরা এটা নিচ্ছি না। সো এটা হচ্ছে ওসওয়াল্ড, এটা আমাদের কাছে আছে, আমরা এটা নিচ্ছি না। সো দিস ইজ দ্য ফন্ট দ্যাট। আপনি ধরুন এটার একটা লিস্ট করে নেন, যেহেতু এটা আমাদের কাছে অলরেডি আছে। এই জন্য আমরা এটা নিচ্ছি না। ওকে, এই ফন্ট গুলো হচ্ছে বেসিকলি আপার ক্যাচের জন্য অনেক ভালো, সেটা নিতে পারেন। এরপর যেটা সেটা হচ্ছে আপনি আরো দেখতে পাচ্ছেন এখানে ফন্টের লিস্ট। আচ্ছা, ইম্প্যাক্ট আমাদের কাছে আছে। এরপর অন ডেস্টিনি যেটা আছে, এইটা হচ্ছে এটা আলাদা একটা ফন্ট। সো ডেস্টিনির ক্ষেত্রে সে দেখি কোনটা দিয়েছে, মিক্স অ্যান্ড স্ক্রিপ্ট অ্যান্ড, এইটা দুইটা ফন্ট। ওনের ক্ষেত্রে কিছু ফন্টের সিমুলেশন দিয়েছে। গ্রেট ভাইব এটা আমাদের কাছে আছে, অ্যালোরাও আছে, এটাও আছে, তিনটাই আছে আমাদের কাছে। সো আমরা তাহলে পরেরটা দেখতে পারি। প্রথমত ডেস্টিনির ক্ষেত্রে এইটাও আমাদের কাছে আছে, যে গ্রে বোল্ট। তারপর আমরা দেখি এটা অলরেডি আমার কাছে আছে। তারপর হচ্ছে লাইব্রেরি, এটা দেখতে পারি। না, এটা না, এটাও এক্স্যাক্টলি ওই ফন্টটা না। আই থিঙ্ক দিস ওয়ান, একটু খুঁজে নিতে হবে। সো ইউ ক্যান চুজ দিস ওয়ান, এইটা। এইভাবে আপনি আসলে বাকি ফন্ট গুলো খুঁজে নিতে পারেন। সো কপার ব্ল্যাক এটা আমাদের কাছে আছে, নিউ ইয়র্ক এটাও আছে, মোটামুটি এখানে বেশ কিছু ফন্ট আমাদের কাছে আছে। সো এইভাবে আপনি আসলে ফন্টের নামগুলো দেখে নিতে পারেন। আপনি যে ডিজাইনটা পছন্দ করবেন সেই ডিজাইনগুলো আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। সো এটা হচ্ছে ফন্ট খোঁজার একটা মাধ্যম। আপনি অনেকগুলো দেখেন, আপনি কিন্তু পিকচার একটা একটা করে দিলে এতগুলো দিতে পারতেন না। সো যখন আপনি 10-15টা একসাথে দিবেন, একসাথে একটা ইমেজ আকারে আলাদা করে দিবেন, তখন সে 10-15টা বলবে। কিন্তু আপনি একটা একটা করে ইমেজ দিলে 2টা 3টার পরে বলবে যে আবার অ্যাকাউন্টটা আপডেট করে এইভাবে যাবে। সো এটাই আপনার জন্য বেস্ট হবে। তাহলে আমাদের ফন্ট পেয়ে গেলাম। যদি আমাদের ফন্ট প্যাকেজে এনাফ আছে, তারপরে আমরা ফন্ট খুঁজে নিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে স্টাইল ফলো করা। স্টাইল কিভাবে ফলো করব, আমরা চলে যাব হচ্ছে পিন্টারেস্টে। পিন্টারেস্ট দেখলাম, আমরা ইচ্ছিতে দেখতে পারি অথবা পিন্টারেস্টে দেখতে পারি। এখানে আমরা সার্চ করব স্ট্রিটওয়ার্ড টাইপোগ্রাফি। একটু 1 সেকেন্ড। সো আমরা এখান থেকে একটা আইডিয়া নিতে পারি যে স্ট্রিটওয়্যারের টি শার্ট ডিজাইন বা টাইপোগ্রাফি ডিজাইন গুলো কেমন হয়। আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। লেটস সে এখানে একটা বান্ডেল দেখতে পাচ্ছেন, এগুলো থেকে আইডিয়া নিতে পারেন, এগুলো থেকে আইডিয়া নিতে পারেন। এন্ড ইউ ক্যান সি
দ্য আইডিয়া। তো আমরা এই ধরনের টাইপোগ্রাফি গুলো ফলো করব, একটু সময় নিয়ে ডিজাইন করব। এটার জন্য আমরা লেটস সে এখানে যে আমাদেরকে টেক্সট গুলো দিয়েছে আমরা এটা ফলো করছি। প্রথমে হচ্ছে আমরা লেটস সে এটা করি, বিল্ড ডিফারেন্ট, কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করছি। সো বেসিক্যালি এখানে আমরা সিম্পল কাজ করব, যত সিম্পলি ডিজাইন করা যায়। এটাতে আমরা একটা কাজ করি, আমরা 2 লাইনে প্লেস করতে পারি। আচ্ছা, প্রথমে ফন্ট সিলেকশনটা আমরা চাইলে এখান থেকে কোনটা নিতে পারি, একটু বোল্ড ফন্ট নেওয়া যেতে পারে। আচ্ছা, অথবা একদম সহজ, পৃথিবীর সবচেয়ে সহজ একটা কাজ করে, সো আপনারা যেন বুঝতে পারেন অ্যাকচুয়ালি হোয়াট উই আর ট্রাইং টু ডু। সো এখান থেকে আমরা সো একটু রেগুলার টাইপের ফন্ট সিলেক্ট করি। এটাকে যদি আমরা টাইপ থেকে আপার ক্যাচ করে দিই, ইটস নট লুকিং গুড, যেমন ওকে ইটস ফাইন, এই ফন্টটা ভালো দেখা যাচ্ছে, বাট আমি আরেকটু ক্লিন চাচ্ছি। এই ফন্টটা দিয়ে আমরা অন্য ডিজাইন করব, যেমন আচ্ছা আমি এখান থেকে দেখি, আমি একটু রেগুলার টাইপের ফন্ট চাচ্ছিলাম, রোবো টু ল্যাটো টাইপের যে ফন্ট, এটা এরকম মতো। ওকে, এটাই করি, এই ফন্টটা দিয়ে ট্রাই করি, বাট এই ফন্টের যে ইয়েগুলো কেমন যেন দেখা যাচ্ছে। একদম পৃথিবীর সবচেয়ে সহজ একটা ডিজাইন আপনি ধরে নিতে পারেন। তো আমরা এখানে কাজ করব কি, এটাকে স্ট্রিট ওয়্যারের জন্য একটা সুন্দর ডিজাইন করব, হ্যাঁ, মানে স্ট্রিট ওয়্যারের জন্য যে উপযুক্ত করা যায়। সো এখানে আমরা স্ট্রিট ওয়্যারের কিছু প্যাকেজ ওপেন করে নেব, আমরা গত ক্লাসে এটা আপনাদেরকে দেখিয়েছিলাম। সো এখান থেকে আমরা স্টার গুলো অ্যাড করতে পারি, লাইক এখানে স্টার গুলো, কিংবা আমরা স্ট্রিট ওয়্যার স্টাইল বা এরকম করে সার্চ করলে অনেক পেয়ে যাব। তো আমরা কন্ট্রোল সি দেওয়ার পথে প্যাকেজটা নিয়ে আসছি। সো ডিজাইন বেসিক্যালি আমরা এখানে করব না, সো আই হ্যাভ টু ক্রিয়েট, অলরেডি একটা ক্রিয়েট আছে, সো এটা বাদ, এগুলো বাদ দিয়ে আমরা এখানে নিয়ে আসতে পারি। এরপর আমরা একটা কাজ করতে পারি, আমি একটা এলিপস দিয়ে একটা স্টার মেক করি, জাস্ট লাইক দিস, যেটা আসলে এটা এভাবে না দিয়ে আমরা অন্যভাবে বানাইতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিচ্ছি, আমি এটাকে রোটেট করব অনলি। একটু থিন বানানোর জন্য আমি এই ওয়েটা অবলম্বন করলাম। ইউনাইট করে আবার একটা কাজ করতে পারেন, এগুলোকে একটু এভাবে বাড়িয়ে দিতে পারেন আর একটু, ওকে, আপনি যে কোনো ভাবে করা যেতে পারে। আমি এখানে স্টার দিব একটা, এন্ড এই পাশে একটা স্টার দেব। এগুলো হচ্ছে বেসিক্যালি স্ট্রিট ওয়্যার জন্য আদর্শ বলা যেতে পারে, এগুলো বেশি ইউজ হয়, তো আমরা এই টাইপের স্টাইল করব। ওকে, আচ্ছা, এরপর দেখেন স্ট্রিট ওয়্যারে আপনি চাইলে কিছু প্যারা অ্যাড করতে পারেন, মানে অর্থাৎ স্ট্রিট ওয়্যারের জন্য কিছু আলাদা টেক্সট অ্যাড করা যেতে পারে। এখন আপনি কিভাবে আলাদা টেক্সট অ্যাড করবেন, এটা কোনো গানের লাইন হতে পারে, কোনো একটা মোটিভেশনাল টেক্সট হতে পারে, বা র্যান্ডম কিছু হতে পারে। সো আপনি এটা কিভাবে বের করবেন, এটার জন্য
আপনি চ্যাট জিপিটি কে বলেন রাইট এ ফর আপনি লিখে এখানে আন্ডার দ্য ডিজাইন। সো এখানে দেখেন মোর লঙ্গার, তো আমরা এখানে একটা পেলাম। আপনি চাইলে আরো লম্বা করে নিতে পারেন, বড় টেক্সট ছোট টেক্সট নিতে পারেন, আরো কিছু নিতে পারেন। এগুলো বেসিক্যালি ডিজাইনের সৌন্দর্যটা বাড়িয়ে দেবে। তো আমরা যেটা করব, আমরা এখানে এটা নিয়ে yes we will add here control v, but I think এটা আরো বেশি বড় একটা অথবা দুইটা নিতে পারে। হ্যাঁ, প্রথমে একটু ফন্টের সাইজটা বাড়াই, এটাকে আমরা মিডলে দিব, আর একটু ফন্ট সাইজ, আবার এটা বেশি বড় হয়ে গেলে প্রবলেম আছে। ওকে, এটা যেটা আছে আমরা আচ্ছা রোবট ওটাই দিই, রোবোটো মিডিয়াম, মিডিয়াম না, আমরা রোবোটো লাইট অথবা রেগুলারটা দিব, না মিডিয়ামে ঠিক আছে। সো ডিজাইনের সৌন্দর্য যদি এইভাবে লাগে রাখবেন, অথবা আপনি কন্ট্রোল টি প্রেস করে এটাকেও আপনি আপার ক্যাচ করে নিতে পারেন। আচ্ছা, আপার ক্যাচ করলে একটু আমাদেরকে ছোট করতে হবে টেক্সটগুলো। ওকে, আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি যেন একটু এটাকে বড় করা যায়। সো নাও চাইলে নিচে আমরা একটা কিছু অ্যাড করে দিতে পারি ডিজাইনটাকে একটু নাইস লুকিং দেওয়ার জন্য, কোন একটা এখান থেকে দিতে পারি। তো আমরা লেটস সে ওয়ার্ড, এটাকে আমরা আনগ্রুপ করা উচিত। এটাকে যদি আমরা নিচে দিই অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এটা অপাসিটি একদম কমিয়ে দিব, লেটস সে মেক ইট লিটল রেড and make it opacity, ওকে। এন্ড এগুলোকে আমরা পুরোটাই হোয়াইট করে দেই, একটাই কালার দেব, হোয়াইট কালার। এটাকে যদি আপনি একটু অপাসিটি নাও কমান সমস্যা নেই, আমি আপনাদের একটু কমিয়ে দিচ্ছি, আমার কাছে একটু মনে হচ্ছে কমালে ভালো হবে। সো আওয়ার স্ট্রিট হোয়াইট টি শার্ট ডিজাইন ইজ রেডি। আপনি এখানে আরো চাইলে লোগো গুলো অ্যাড করতে পারেন, আমরা একটা লোগো অলরেডি অ্যাড করেছি, সেই জন্য আর লোগো অ্যাড করছি না। সো এখন এই সুন্দর একটা টাইপোগ্রাফি আপনার জন্য রেডি। ওকে, একটা করলাম। এরপর আমরা যদি চ্যাট জিপিটিতে আবারও চলে যাই and to the next one, চ্যাট জিপিটি আমাদেরকে আরো দিয়েছে সিস্টেম ওভারলোড। এটা করা যেতে পারে। এটাও করা যেতে পারে। আমরা প্রথমে এটা করি, এটা হচ্ছে গিটেক্ট রিয়েলিটি। ওকে, আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। কি ফন্ট চুজ করতে পারি, ফন্ট প্যাকেজটাকে আইডি নেব, রাইট। আপনি প্রয়োজনে একটু অন্য স্ট্রিট ওয়ার টি শার্ট দেখে দেখে একটা আইডি নেবেন, কি নিতে পারেন, কি ফন্ট। ওটা লম্বা ফন্ট নেব, এরকম একটা
হাইট ফন্টে বেশি, এই যে একটা পেলাম, এটা হচ্ছে আমার একটা ফেভারিট ফন্ট, বাট একটা প্রবলেম হয়ে গেছে, এটা হচ্ছে একটু বেশি ক্লোজ, মানে দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা কাজ করা যেতে পারে, রিয়েলিটিটাকে আমরা আলাদা করে দিই, লেটস সি। তাও হবে না, এটা একটু বেশি গ্যাপ কমে গেছে আর কি। আচ্ছা, লেটস ফাইন্ড অ্যানাদার ওয়ান। এখানে কফি, এই যে এটাও ঠিক আছে। আই গট ইট, আই গট ইট। সো আমরা এটা ইউজ করতে পারি। এটা হচ্ছে এই যে কফি ইয়াটা, আমরা এই ফন্টগুলো এডিটেবল ভার্সন দিয়ে দেবো, সমস্যা নেই। এরপর এটা হচ্ছে আমরা কোনটা দিতে পারি, আমি আচ্ছা এখানে একটা আমরা স্ক্রিপ্ট ফন্ট দেই। আর এটাকে আমাদের টাইপ থেকে টাইটেল ক্যাচ করে নিচ্ছি। ভালো লাগতেছে না। খারাপ না, আমি আরেকটু স্ক্রিপ্ট দিতে চাচ্ছিলাম। স্ক্রিপ্ট ড্রাইভ না, ওই যে একবারে সিগনেচার টাইপের দেব। সায়েন্স সিগনেচার টাইপের অনেকগুলো ফোন আমার কাছে আছে, ঠিক এটা খুব ভালো লাগছে মোটামুটি। হুম। এটা একটা ভালো লাগছে, আর একটা ভালো লাগছে। আচ্ছা, এটা ইউজ করি। ওকে, জাস্ট এই যে আমাদের স্টাইল রেডি। কন্ট্রোল সি দিয়ে আপনি জাস্ট ফন্ট গুলো কেবল মিলাইতে পারলে হয়েছে, বাদ বাকিগুলো ইজিলি করা যাবে। কন্ট্রোল বি আমরা এখানে প্রেস করব। এখন ডিজাইন কি দেওয়া যায়, র্যান্ডম একটা আপনি দিয়ে দেন একটা। আচ্ছা, আমি এগুলোর একটা কপি আপনার জন্য রেখে দিই, সো দ্যাট আপনারা যেন এটা ইজিলি আবার করতে পারেন। হোয়াইট কালার দিব, তার আগে আমরা একটু ইফেক্টে যাই। ইফেক্ট থেকে আমার ফেভারিট একটা ইফেক্ট আছে এইটা, সো আমরা এটা দিয়ে দেখি। এই যে এটা, এইটা আমরা হচ্ছে 40% দিয়ে দেখি, 35% দিচ্ছি। ওকে, আবার একটু টেনে লম্বা করছেন, জাস্ট এ লিটল। ওকে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এখানে আমরা এটা দিব। ক্রিয়েট আউটলাইন এখানে দিতে পারি, একটু মিডল করে দেবেন। আচ্ছা, আপনাদের কি নেটওয়ার্ক কোনো প্রবলেম হচ্ছে? সবাই ঠিক মতো দেখতে পাচ্ছেন? আচ্ছা, ওকে। এখানে আমরা রেড কালারটাও দিতে পারি বা এনি কালার। স্ট্রিট ওয়্যারের ক্ষেত্রে রেড কালারটা একটু বেশি, অথবা পিঙ্ক কালার অ্যাড হতে পারে, অথবা একটু, তো আমরা রেড কালারটাই দিই। অবজেক্ট থেকে পাথ এন্ড অফসেট পাথে যাব আমরা, তার আগে এটাকে কন্ট্রোল আর প্রেস করে এটাকে আমরা পিক্সেল করে নিচ্ছি। বেশি নিয়ে ফেলেছি, আর একটু কম নেওয়া উচিত ছিল। অফসেট পাথটা মাইনাস ফন্ট করে দিই। ওকে, এরপর আমরা সেম ভাবে চাইলে আরেকটু টেক্সট অ্যাড করতে পারি। এই যে এই টেক্সটটা নিলাম, আচ্ছা আমি একটা কাজ করি, আমি আপাতত লরেম ইপসন অ্যাড করি, মানে র্যান্ডম টেক্সট। তো বারবার আমাকে আপনার এরকম একটা প্যারা লিখে নেবেন, চ্যাট জিপিটিকে বলেন 500 ওয়ার্ডের একটা প্যারা লিখে নিতে, স্টেরয়েড শার্টে নিজে দিয়ে ইউজ করার জন্য, তো লিখে দিবে আপনাকে ইজিলি। তো আমরা অবশ্যই আর একটু ছোট করব।
একটু হোয়াইট। আমি 3 লাইন এভাবে ইউজ করব। নিচে উপরে একটা টেক্সট অ্যাড করব। মোটিভেশন ফর এক্সাম্পল। এভাবেই দিই। ওকে, এর জন্য আমাদের একটা ফন্ট আমরা ইউজ করতে পারি। আমরা যদি ভিন্ন ফন্ট, যেমন এই টাইপের ফন্টটা ইউজ করা যেতে পারে। এটা হচ্ছে রকওয়েল। সো এই ফন্ট গুলো মোটামুটি ভালো রাখা যায়। আমরা রকওয়েলটা ইউজ করি। আর কোন ফন্ট পাওয়া যায় কিনা দেখি। ওকে, আই এম চুজিং দিস ওয়ান। আমরা এটা ইউজ করি, এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। সো এখন এই ডিজাইনটাকে আমরা সেম ভাবে স্টার গুলো দিয়ে একটু ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারি, কিংবা এখানে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট পাবো। সো এগুলো দিয়ে ডিজাইন করতে পারি। আমরা এখান থেকে যে একটা ডিজাইনের স্টার নিয়ে, সেখানে স্টারটা দিলে ভালো দেখা যায় ডিজাইন। এখানে একটা দিলাম, এখানটা দিলাম। এটাই যে দিতে হবে বিষয়টা এরকম নয়। আপনি অন্য যে কোনো অর্নামেন্টস এখানে অ্যাড করতে পারেন, স্ট্রিট ওয়্যারের যে অর্নামেন্টস গুলো সেগুলো। আমরা এখানে একটা কাজ করব। আমরা এই পার্টটা অ্যাড করতে পারি হিয়ার। ওকে, আমরা আপাতত এভাবে করছি। আপনি এখানে চাইলে একটু কালার চেঞ্জ করতে পারেন, লাইক এগুলোকে ইউ ক্যান চুজ রাইট কালার। আচ্ছা, অথবা একটা কাজ করি। আচ্ছা, এভাবে থাকুক। কন্ট্রোল জি প্রেস করে আমি গ্রুপ করে নিলাম। সো দ্যাটস ইট। আমরা এটাকে এভাবে রেখে দিলাম। এখন আমাকে আরো কিছু ডিজাইন আমরা চাইলে করতে পারি। স্ট্রিটওয়ার একটু বোল্ড টাইপের যদি ফন্ট ইউজ করে, বেশি বোল্ড, সো এটাও করা যেতে পারে। আমরা মুভ টু নেক্সট। সাইলেন্স ইজ পাওয়ার, ফিউচার ইজ হ্যান্ডমেড। তারপর আমি 3টা ওয়ার্ড চাচ্ছিলাম। আচ্ছা, এটা নেই। ট্রাস্ট নো অ্যালগরিদম। আচ্ছা, এটা নেই। ড্রিমস ডোন্ট এক্সপায়ার, এটা নিলাম। এটা আমরা একটা বোল্ড ফন্ট দেব, যত বোল্ড ফন্ট দেয়া যায় আর কি।
কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিলাম, এক্স প্রাইস। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের ফন্ট প্যাকেজে চলে যাব। কি ফন্ট দেওয়া যেতে পারে? নরমালি অ্যান্টন ফন্টটা একটু বেশি বোল্ড। আরেকটা ফন্ট আছে প্যাশন, সো এইটাও প্যাশন 1 বোল্ড। আই থিঙ্ক আমরা প্যাশন 1টাই চুজ করব এখান থেকে। ওকে, প্যাশন 1টা চুজ করছি আপাতত। আপনি চাইলে আরো কিছু অল্টারনেটিভ, আচ্ছা এইটাও দেওয়া যেতে পারে, লাভ স্টোরি। এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট ফন্ট। প্রবলেম হচ্ছে এটার যে অ্যালাইনমেন্টটা, এটা কিছুটা এলোমেলো। এটা সোজা আছে, কিছুটা এলোমেলো। তারপর আমরা এটাও চুজ করব। আরো ফন্ট আছে এখানে, দেখে নিতে পারেন। তবে যেটা একটু বেশি বোল্ড আছে, আমরা আপাতত সেটিং এটাই ঠিক আছে। আমি ডোনটা এরকম একসাথে করে দিই, একটু টেক্সটটাকে লম্বা করে নিলাম, ক্রিয়েট আউটলাইন, ডোনটাকে মাঝখানে দিব, আর একটু লম্বা করে নিলাম, ক্রিয়েট আউটলাইন। সেম ভাবে এটাকে একটু হাইটটা বাড়িয়ে ক্রিয়েট আউটলাইন। সো একটু র্যান্ডম প্লে করতে পারি, লাইক আমরা নিচের পার্টটা নিয়ে কাজ করতে পারি। এটা নিয়ে আমরা চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে আমরা নিচে লোয়ার পার্ট নিয়ে কাজ করব। সো সে লোয়ারে দিয়ে দেখি, না এটা ভালো লাগতেছে না। এটা দিয়ে একটু দেখতে পারি, বাট এর প্রবলেম হচ্ছে এটা পুরোটাই একটু চেঞ্জ হবে, লাইক পুরো টেক্সটটা একটু এলোমেলো হবে। সো এটা চাচ্ছি না আমি। আচ্ছা, আমি রাইসটা যদি করি, আমরা এক্ষেত্রে এটাকে পার্সেন্টটা কমিয়ে দিই। আচ্ছা, এটাও আমরা চাচ্ছি না, লেটস ট্রাই অ্যানাদার। আচ্ছা, আমরা একটু লোয়ার পার্ট নিয়ে কাজ করি। ওকে, আর্ক লোয়ার। সো এটা একটু নিচের দিকে বাড়বে, এটা উপরের দিকে বাড়বে। সো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি একটু ইনফিনিট ট্রাই, আচ্ছা এটাও বাদ দিই। লেটস আমরা লাস্ট হচ্ছে একটা ফ্ল্যাগ ট্রাই করি। অ্যাকচুয়ালি আসলে এখানে আপনাকে একটু আপনার মতো করে বেস্টটা চুজ করতে হবে। সো আমি এখানে যা করতেছি আমার কাছে মনে হচ্ছে যে না, ইটস নট লুকিং গুড। সো আপনি আপনার ইন থেকে আপনি চেঞ্জ করতে পারেন। ওকে, লাস্টলি হচ্ছে আমরা ফ্ল্যাগটাই ট্রাই করি, বিকজ আমার কাছে ফ্ল্যাগটাই মোটামুটি 20% বা 15% এটাই ভালো লাগতেছে। এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি, এন্ড এটাকেও আমরা সেম ভাবে একটু একটা ইফেক্ট দিব। এখান থেকে আমরা ফ্ল্যাগ ইফেক্টটা দিচ্ছি, দেন ওকে।
তো আমি আসলে এটা র্যান্ডম করতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা সেম, অলমোস্ট সেম টেক্সট। ড্রোনটাকে সিলেক্ট করে আমরা ইফেক্ট থেকে রাইজ অপশনে যাব। রাইজ, এখান থেকে চাইলে আমরা এটাকে একটু চেঞ্জ করতে পারি, লাইক ওকে। তার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। ওকে, নাও আমরা এইটাকে ড্রিম যেটা, এটাকে চাইলে আমরা অন্যভাবে প্লেস করতে পারি। তো এটা এভাবে থাকবে, ড্রিম ক্যান বি প্লেস লাইক। আচ্ছা, এটাকে আরেকটু বড় করে দেই। এটা অফ করে দিয়ে আমি আবারও আরেকটা টেক্সট ড্রিমটাকে আবার লিখবো। আচ্ছা, এখানে আমরা চাইলে একটা ডিফারেন্ট ফন্ট ইউজ করতে পারি, লাইক স্ক্রিপ্ট ফন্ট ইউজ করতে পারি। এই মাঝখানে সেটা সবচেয়ে ভালো হবে। তো এটার জন্য আমরা একটু স্ক্রিপ্ট ফন্ট ট্রাই করতে পারি। এটাকে আমরা টাইপ থেকে টাইটেল ক্যাচ করে দেবো। যদি এই ফন্টটা আসলে স্ক্রিপ্ট ফন্ট না হলে সবচেয়ে ভালো দেখা যাবে, অথবা আমরা এখানে আচ্ছা, লেটস ট্রাই দিস টাইপ ফন্ট। আমরা যদি এখানে একটা ফন্ট আছে, এটাও আমার পছন্দের একটা ফন্ট, এটা ট্রাই করি। আর দিস ফন্ট, এই যে লেটস ট্রাই দিস ওয়ান। ওকে, আপনার বেস্ট আউটপুটের জন্য একটু ট্রাই করতে হবে। আমরা এটা একটু ট্রাই করি, লেটস লুক লাইক। এটাকে আমরা ডিটাকে কাস্টমাইজ করে নেব পরবর্তীতে। আচ্ছা, আমি ক্রিয়েট আউটলাইন করে মিক্স আপ করে রাখি, লেটস সে। ওকে, এটাও বাদ দিচ্ছি। আর লাস্টলি হচ্ছে আমরা এই প্রসেসটাই অ্যাপ্লাই করব। সো এখানে আমি ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি, and let's make it here, get little bigger, change color to white, and পিছনে যেগুলো থাকবে এগুলোর কালারকে আমরা চেঞ্জ করে এনি কালার you can choose, like পিঙ্ক কালার। আচ্ছা, যদিও এটা আসলে ওইভাবে পিঙ্ক কালার হবে না, আমরা মেক ইট হোয়াইট। এইটাকে আমরা একটু রেড ছাড়া অন্য একটা কালার দিতে চাই, আই থিঙ্ক দিস ওয়ান। আচ্ছা, ডোন্ট যেহেতু লেখা, ইট শুড বি রেড। ওকে, যদিও সবগুলো তো রেড হয়ে যাচ্ছে, বাট ওকে। এখন এখানে দেখেন, এই ডিজাইনটার মধ্যে আমরা কি ইউজ করতে পারি, আমরা হচ্ছে কিছু গ্রিড পাওয়া যাবে। সো এটা আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, সো আমি এটাকে ক্রিয়েট আউটলাইন অলরেডি করা আছে, এটাতে আমি কোনো ধরনের কিছু ইউজ করছি না, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করছি। সো গ্রিড জিনিসটা কি, আপনি এখানে গ্রিড আছে কিনা, নাই। সো আমরা যদি আবারও চাই, এখানে সার্চ করি স্ট্রেট গ্রেড ফ্যাক্টর, এই যে বিভিন্ন টাইপের আপনি গ্রেড পাবেন, এবং সেগুলো মোটামুটি আপনি ইয়েতেই পাবেন, ফ্রিতেই, ফ্রি পিকে পাবেন, এন্ড আদার্স প্লেস ইয়েতে পাবেন। তো এখান থেকে একটা গ্রিড নিয়ে নেন। তো আমরা একটা গ্রিড, এখানে দেখেন অনেক টাইপের গ্রিড আছে, যেমন এইখান থেকে আমরা একটা গ্রিড নিতে পারি। এই যে এখানে আরো আছে ফ্রি, যেগুলো একটা গ্রিড নিয়ে নেন, যেটা ফ্রি সেটা নিয়ে নেন।
সো অনেক গ্রিড আছে, একটু খুঁজে নেন যেটা পারফেক্ট আপনার জন্য। আপনি নিজেও গ্রিড বানাইতে পারেন। সো আমরা একটা কাজ করি, আমরা ফ্রি পাওয়ার জন্য শুড চেক হিয়ার ইমেজ। সো আই থিঙ্ক দিস শুড বি ফ্রি। সো এখান থেকে একটা গ্রিড নেওয়া যেতে পারে। সেন্ড টু ব্যাক। আর এটাকে আমরা একটু গ্রে কালার দেব। স্ট্রোক আছে, আপনি চাইলে স্ট্রোক বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। আমার মনে হচ্ছে যে ওকে, অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড করেছি। সো আই থিঙ্ক ইটস ফান হয়ে গেছে। আমরা একটু গ্রিড অ্যাপ্লাই করলে যেটা হয়, আপনার ডিজাইনের পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যায়। সো আপনি গ্রিড টাইপের অ্যাড করতে পারেন। এইভাবে আপনি আসলে যত স্টাইল করতে পারেন, একটু সময় নিয়ে করবেন। আমরা এখানে বিভিন্ন টাইপের ফন্ট ইউজ করছি। আপনি স্ট্রিটওয়্যার ডিজাইন গুলো অনেক সহজ, তবে সেক্ষেত্রে আপনাকে একটু টাইম নিয়ে ডিজাইন করতে হবে, দ্যাটস ইট। এভাবে আপনি আপনার কাজগুলোকে করবেন। স্ট্রিটওয়্যারের বিভিন্ন এলিমেন্টস গুলো ইউজ করেন। আপনি যদি স্ট্রিটওয়্যারে আরো একটা পপুলার ফন্ট টাইপ আছে, আমরা জাস্ট এটা লাস্ট দেখে নিই। যেমন কিছু ফন্ট আছে, আপনি এগুলো ইউজ করতে পারেন। সেটা হতে পারে স্ট্রিটওয়্যারের জন্য আমরা স্ট্রিটওয়্যারে এই ফন্টটাও ট্রাই করতে পারি, খুবই পপুলার একটা ফন্ট, এটা দিয়ে ডিজাইন করতে পারেন। তারপর এই টাইপের ফন্ট ইউজ করতে পারেন, বা এটা ইউজ করতে পারেন আপনার ব্লক লেটার, বা এরকম কিছু ফন্ট আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। আমরা যদি ব্লক লেটার দিয়ে একটা ডিজাইন করি, এক্সাম্পল আমরা আরেকটা টেক্সট নেই, লাস্ট ডিজাইন। ফিউচার ইজ, আচ্ছা ফিউচার হাসেলস ইন সাইলেন্স, এটা আমরা নিব। কলেজ ব্লক নামে একটা ফন্ট আছে, কলেজ বলতে এই যে এই টাইপের। আই থিঙ্ক এটাও, এটা আমরা ইউজ করতে পারি। So, এই টাইপের আরো ফন্ট আছে, কন্ট্রোল এক্সপ্রেস আপনি কাট করে নিতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা চাইলে সার্চ করতে পারি আমরা ফন্টের জন্য, লেটস সারিফ ফন্ট ফ্রি, সেন্সারি ফন্ট লিখতে পারেন। আচ্ছা, এখানে গিয়ে আমরা
একটা বোল্ড ফন্ট নিব। তো আমরা প্রথমে এখান থেকে স্যারিফ সিলেক্ট করি। আচ্ছা, এখানে আমরা বেসিক্যালি ওল্ড স্কুল টাইপের ফন্ট নিব, সেটা বেশি সুন্দর হবে। সো ওল্ড এজ স্কুল টাইপের ফন্ট নিতে পারি। ওল্ড স্কুল আছে কিনা, এই যে ওল্ড স্কুল। আচ্ছা, স্যারিফ দেখি। So, এই ফন্ট গুলো ইউজ করা যেতে পারে। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ফন্ট। এই যে আরেকটা ফন্ট, এগুলো আপনারা, এই যে এখানে আরেকটা ফন্ট রয়েছে, এগুলো অনেক সুন্দর। বিশেষ করে স্টেট ওয়্যারের জন্য এগুলো ট্রাই করবেন। হ্যাঁ, এই যে আরেকটা ফন্ট, ওয়ান অফ মাই ফেভারিট, আমাদের কাছে আছে। তো আমি আসলে যে টাইপের চাচ্ছি এইটা আমাদের কাছে আছে, এইটাও নাইস। ওকে, আমি আসলে যে টাইপের চাচ্ছি এটা, এটা দিয়ে মেক করা যাবে। আমরা এখানে চলে যাই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। হাসেল ইন সাইলেন্স। তো হাসেলটাকে আমরা আবারও সেম ফন্টটা দিচ্ছি, এটার নাম হচ্ছে কলেজ ব্লক। তো এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। ওকে, দেন এইটা বেসিক্যালি আমরা স্ট্রোকে দিব। সো আমরা মেক স্ট্রোক, অ্যান্ড স্ট্রোক কালারটাকে আপাতত হোয়াইট কালার করে নিচ্ছি। এটাকে আমরা আউটসাইডে দিব। সো আউটসাইড স্ট্রোক, দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপের। আচ্ছা, আরেকটু স্ট্রোক কম বেশি দিতে পারেন। আচ্ছা, এরপর আমরা চাইলে একটা সুন্দর ইফেক্ট দিতে পারি এখানে। এখানে আপনি চাইলে এইরকম স্টাইলে দিতে পারেন, অথবা ইফেক্ট থেকে আপনি এই অপশনটা প্লেস করতে পারেন। এইটা বেসিক্যালি আপনি মাইনাস করবেন, একটু লিটল মাইনাস করতে হবে। এটা যেভাবে জিরো থাকবে এটাও জিরো থাকবে। আচ্ছা, মাইনাস 7% দিচ্ছে, হচ্ছে 7%। ওকে, দেন বেশি হয়ে গেছে। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড প্যারেজ করে নিচ্ছি। আবারও অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব, যাতে করে আমাদের স্ট্রোকটা ফিল হয়ে যায়। হাসল ইনস্ল্যাশ, এটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, লাইক এনি টাইপ ফন্ট। সো আমরা একটু ডিফারেন্ট ফন্ট এখানে ইউজ করব, যেমন আমরা এখানে বেবাস ট্রাই করতে পারি, বোল্ড। আচ্ছা, এখানে বেবাস, এখানে বার্নার একটা ফন্ট আছে, সো এটা আরো ভালো লাগবে। ওকে, বার্নার ফন্টটা ইউজ করছি। এটা আমরা টাইপ থেকে, চেঞ্জ ক্যাচ থেকে লোয়ার করে দেব, লোয়ার ক্যাচ। সো এটা দেখতে ভালো লাগবে। মেক শিওর এটাকে আরেকটু হাইটটা বাড়িয়ে নিই। ক্রিয়েট আউটলাইন, এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। এটাকে একটু আমরা আর্ক করব, জাস্ট লিটল প্লাস করব, বেসিক্যালি 5% করে দিলাম। সো নাও সেম ভাবে ডিজাইনটাকে একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এখানে চাইলে একটু স্টার প্লেস করতে পারি, এন্ড এখানে আমরা একটা সুন্দর ইফেক্ট অ্যাপ্লাই করব। আপনি একটা আউটলাইন অ্যাড করতে পারেন, দেখতে সুন্দর দেখা যাবে। আউটলাইনটা আপনি অনেকভাবে দিতে পারেন। প্রথমত চাইলে এইভাবে দিতে পারেন, একটা আউটলাইন দিয়ে ইফেক্ট থেকে। আচ্ছা, এটাকে আমরা স্ট্রোক দিই আগে।
ইফেক্ট থেকে সেম ভাবে আপনি আর্ক করবেন, তবে দিস টাইম মাইনাস করবেন -7%। ওকে, এখান থেকে আমরা প্রোফাইল 1 দিয়ে দিচ্ছি, দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করেছি, তো নিচে দিয়ে দিই। এটাকে আমরা টাইপ থেকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট দেন কপি করব। আচ্ছা, একটু এইভাবে কপি করব, বেসিক্যালি হরিজন্টালি না, এখানে একটা দিব। মনে হয় এটা কার্টুন নিচে নেওয়া উচিত। নিচেরটা বাদ দিলাম, তাহলে আমরা টেক্সটে ইজিলি প্লেস করতে পারবো। ওকে, হুডির পিছনে এই ধরনের টেক্সট গুলো অনেক সুন্দর করে প্লেস করা যায়। আমরা এটা এভাবে নিচ্ছি, এক কালার হতে পারে, সুন্দর দেখা যাবে। অ্যান্ড লাস্টলি হচ্ছে আমরা এইখানে স্ট্রিট ওয়্যারের কিছু এলিমেন্টস অ্যাড করব। সো স্ট্রিট ওয়্যারের জন্য আমরা বেসিক্যালি এখানে কি অ্যাড করা যেতে পারে, হোয়াট অ্যাবাউট দিস ওয়ান, যদি ব্যাকগ্রাউন্ড আসলে এটা দিলে খুব বেশি হয়ে যাবে। আমরা এই নিচে জাস্ট একটা ছোট স্ট্রিট ওয়্যারের কিছু অ্যাড করতে পারি। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিচ্ছি, আমরা মেবি এগুলো প্লেস করতে পারবো। আপাতত জাস্ট এই জিনিসটাই প্লেস করছি, নাথিং এলস। ওকে, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব এন্ড ইউ ক্যান অ্যাড ইট এনি কালার। সো দ্যাটস অল ফর টুডে। আপনারা বেসিক্যালি স্ট্রিট ওয়্যারের টাইপোগ্রাফি নিয়ে কাজ করবেন, একটু সময় নিয়ে কাজ করতে হবে। আমি তো যেমন তেমন ডিজাইন সিম্পলি করেছি, আপনারা আরো বেশি সুন্দর করে ডিজাইন করবেন। ওকে, টাইম নিয়ে যত ডিজাইন করবেন ততই আপনি স্ট্রিট ওয়্যারে ভালো ডিজাইন করতে পারবেন। স্ট্রিট ওয়্যার টাইপোগ্রাফি গুলো অনেক সিম্পল, কিন্তু অনেক বেশি আপনাকে সময় দিয়ে রিসার্চ করে ডিজাইনের আউটপুটটা বের করতে হবে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা চাইলে হ্যান্ড রাইজ করতে পারেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে স্ট্রিট ওয়্যার টাইপোগ্রাফি ডিজাইন করবেন, আমি যে স্টাইলে যেভাবে দেখিয়েছি এভাবে আপনার টোটাল 10টা স্ট্রিট ওয়্যার স্টাইলে টাইপোগ্রাফি করবেন। আমরা স্ট্রিট ওয়্যার এখন ইলাস্ট্রেটরে দেখতেছি, আমরা ফটোশপও ইলাস্ট্রেটর দেখব। আমরা কয়েকটা 2-3টা ক্লাস হচ্ছে আমরা দেখব, চেষ্টা করবো আপনাদেরকে ইলাস্ট্রেটরে দেখানোর জন্য, তারপর আমরা চলে যাবো ফটোশপে দেখিয়ে দিব কিভাবে আপনি স্ট্রিট ওয়্যার করতে পারেন। সো ওকে।